আজ হচ্ছে কোডাইকানাল ডে 2 ভ্লগ। আর আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি সাইট সিইং এর জন্য। প্রথম স্টপ হচ্ছে কুকার্স ওয়াক। এটি সকাল 7টা থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। তবে দূরের ওই ভ্যালি আর সিটি ভিউ যদি ক্লিয়ারলি দেখতে হয় তাহলে একটু দুপুরের দিকে আসাই ভালো। এখন আমরা এসেছি ব্রিয়ান্ট পার্কে। এটা হলো এখানকার বোটানিক্যাল গার্ডেন। 1908 সালে মাদুরাইয়ের একজন ফরেস্ট অফিসার এর স্থাপনা করেছিলেন। বরাবরই একটু সময় নিয়ে ঘোরাই আমার পছন্দ। ওই দৌড়াদৌড়ি করে 10টা পয়েন্ট ঘুরে খাতায় টিক দিলাম, ওটা একদম করি না। তাতে যদি দু একটা জায়গা কম দেখি তাতে ক্ষতি কি? যেমন এই জায়গাটা, কি প্রচুর সবুজ, দূষণহীন অক্সিজেন, অপার শান্তি। পুরোটা উপভোগ না করে, বুক ভরা প্রশান্তি না নিয়ে ছেড়ে যায় কি করে বলুন তো? কি যে অপূর্ব জায়গাটা। রোদ উঠেছে, সকাল প্রায় 10টা বাজে, কিন্তু একটা ঠান্ডা আমেজ ঘিরে ধরে আছে। এই দৃশ্যটা ফ্রেমবন্দি না করে পারলাম না। কুয়াশাটা কি দারুণ নিচে নেমে আসছে দেখুন। এদিকে একটা গ্রিন হাউস আছে, গাছ ভালো লাগলে ঢুকে পড়তে পারেন একবার। এরপর চলে এলাম কোরাই লেকে। এখানে ঘোড়সওয়ারি ও বোটিং ছাড়া শপিংও করতে পারে। এছাড়াও বেলুন ফাটানো, সাইক্লিং ইত্যাদিও ভালো অপশন। স্পাইসেস আর চকলেটস এর জন্য এই দোকানটি ট্রাই করতে পারেন। আমি কিছু জিনিস এদের থেকে নিয়েছি, যার কোয়ালিটি বেশ ভালো ছিল। এই হচ্ছে এখন পরিবেশ। দুপুর 3টে মতো বাজে এখন। লাঞ্চ আজকে হোটেলেই করব। লাঞ্চে অর্ডার করেছিলাম বিরিয়ানি আর স্প্যাগেটি উইথ মিটবলস, মানে একেবারে প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধন। জম্পেশ হয়েছে খাওয়াটা। এইবার রুমে যাওয়ার আগে একটু সুইমিং পুল এরিয়াটা দেখে যাব। বাহ, খুব সুন্দর পুল এরিয়াটা। পুলটা টেম্পারেচার কন্ট্রোল। আরে, এদিকে একটা মেডিটেশন রুমের মতো আছে, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই যে নিচ থেকে এই জায়গাটা দিয়েই আমরা উঠে এলাম, আর দূরে দেখা যাচ্ছে কোডাইকানাল শহর। আজ দিওয়ালি। হোটেলের স্টাফরা কি অপূর্ব একটা রঙ্গোলি বানিয়েছে দেখুন।
এখানে লাইভ মিউজিকের ব্যবস্থাও ছিল। এর আগে নাম ছিল ডেভিলস কিচেন, কারণ এক্সপ্লোরেশনে যাওয়া বহু মানুষ আর ফিরে আসেননি কখনো। তাদের দেহ খুঁজে পাওয়া যায়নি, অনলি একজন ছাড়া, যার জীবন কাহিনী নিয়ে বিখ্যাত মালায়ালাম মুভি হয়েছিল মঞ্জুমেল বয়েজ। প্রচুর গাছপালার শিকড় বাকড়ের বাধা অগ্রাহ্য করেও এত দূর এসেছিলাম, তবে এই মানব দেওয়াল ভেদ করে আর উঠতে পারিনি। এটি একটি রিজার্ভ ফরেস্ট, আর আছে প্রচুর পাইন গাছ আর প্রচুর বাঁদর। খাবার দাবার নিয়ে না ঢোকাই ভালো। সকাল সকাল পৌঁছে গেলে বেশ শান্তিপূর্ণ পরিবেশ পাবে। দিওয়ালির লং উইকেন্ড ছিল তো, তাই খুব ভিড় ছিল সব কটি জায়গাতে। এটির একটি অন্যতম ভিউ পয়েন্ট এখানে, কিন্তু বৃষ্টি আর অত্যধিক কুয়াশা থাকার কারণে কিছুই প্রায় দেখা যাচ্ছিল না। কোরাই লেকের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে বা নিজের হোটেল থেকে আপনি গাড়ি বুক করতে পারেন। ফুল বা হাফ ডে বেসিসে ওরা ভাড়া দেয়। রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর খাবার দাবারের কোয়ালিটিও খুব ভালো। কত্তু পরাটা, ফিশ ফিঙ্গার আর লোকাল পাইনঅ্যাপেল সফট ড্রিঙ্ক একটা নিয়েছিলাম। এছাড়াও ছিল চিকেন কারি আর নান। কাল তো দেখিয়েছিলাম দিওয়ালি স্পেশাল ডিনার ছিল, আর আজকেও অসাধারণ স্প্রেডটা, ডেজার্টের স্প্রেডটা বিশেষ করে দেখার জন্য যারা ডেজার্ট লাভার, আমার মনে হয় ডেজার্ট দিয়ে তাদের পেট ভরে যাবে। এত রকম ভ্যারাইটিস আছে এবং প্রচুর বাঙালি মিষ্টিও এখানে রেখেছে, কারণ এখানে 2-3 জন শেফের সাথে আমাদের আলাপ হয়েছে যারা বাঙালি। তো আর খাবার দাবার নিয়ে বলার কিছুই নেই, এত ভালো, এবং কোনো ঝালের মাত্রা বা নুনের মাত্রাগুলো ভীষণই কম। তো আমরা এখন খাবারে হপিং করছি, দেখতে থাকো। दिलियों से सुना मैंने किस्सा बाग का, बाग में थी एक कली शर्मीली
सा चुपके से प्यार हुआ चुपके से। গুড মর্নিং। এই ট্রেনটা অভিনব লেগেছে, ছোট থেকে বড় সবার এন্টারটেনমেন্ট, আর লাইটও জ্বলে আর বেশ স্পিডে চলে। ব্রেকফাস্ট প্যারেডে ছবি তুলতে তুলতেই হাত ব্যথা হয়ে গেল। এত খাবার কেউ খেতে পারে? আমার তো মনে হয় লিমিটেড মেনু থাকা উচিত, তাহলে ফুড ওয়েস্টেজও কম হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে আমাকে জানান। এটা হলো এক রকমের টমেটো। আর এটা হচ্ছে সুইট ট্যামারিন্ড। সত্যি এরকম মিষ্টি তেঁতুল আমি কোথাও খাইনি। এত দূর অবধি যারা ব্লগটা দেখেছেন তাদের নিশ্চয়ই কিছু অন্তত ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর যদি কিছু মনে হয় কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। আজ তাহলে বিদায়, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। বাই।